হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড ব্লগ। আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে, যেটা আগে কখনো তোমরা খেয়ে দেখোনি বা আগে কখনো বাড়িতে তৈরি করোনি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি দারুণ নতুন একটি পদ্ধতিতে নতুন একটি আইসক্রিম নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আজকে আমি বানিয়েছি তরমুজের আইসক্রিম। কিভাবে বানাতে হয়, কী কী উপকরণ লাগে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। এবং এই প্রচণ্ড গরমের মধ্যে পাকা তরমুজ আমরা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করি। আর যদি হয়ে যায় এই পাকা তরমুজের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলো কিভাবে এই পাকা তরমুজের আইসক্রিম বানাবো। নতুন ধরনের তরমুজের আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাকা তরমুজ নিয়ে নিয়েছি এবং এই তরমুজের ওয়েটটা হলো 2 কিলো। তো এখন আমি এই তরমুজটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা চাকু নিয়েছি। এবার চাকুতে করে সুন্দরভাবে আমি গোল করে তরমুজটাকে কেটে নিলাম এবং 2 ভাগে ভাগ হয়ে গেছে। এবার একটা ভাগ আমি পাশে রেখে দিচ্ছি, আর একটা ভাগ থেকে আরও একটা টুকরো করে নেব ঠিক একইভাবে গোল করে। তরমুজটাকে খুব সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি। এবার এখানে একটা চাকু নিয়েছি, এই চাকুর সাহায্যে যে লাল অংশটা আছে তরমুজের, সেই লাল অংশটা আমি খুব সুন্দরভাবে কেটে নেব। তো তার জন্য চাকুটা দিয়ে গোল করে খুব আলতো করে আমি কিন্তু কেটে নিচ্ছি। তরমুজের চারিপাশ থেকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার অল্প চাপ দিয়ে আমি বের করে নিলাম লাল অংশটা তরমুজের। এবার চাকু দিয়ে 6 পিস করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে নেব। তরমুজের লাল অংশটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সার জার নিয়েছি। এবার ওই যে তরমুজটা কেটেছিলাম সেই তরমুজের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম প্রথমে মিক্সার জারের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আমল গুঁড়ো দুধ। বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবে 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট। আমি এখানে আমলের কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তো 3 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি হলুদ রঙের বাতাসা। এবার সব কিছু উপকরণ দিয়ে মিক্সারের জারের মুখটাকে খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিলাম। এবারে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তরমুজের স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে তোমাদের অল্প দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঘন থিকনেস এসে গেছে। তো এখন এই জুসটাকে সাইডে রেখে দিলাম। তরমুজের আইসক্রিম বানানোর জন্য খুব সুন্দরভাবে ডেকোরেট করতে হবে, তার জন্য 4টে আইসক্রিম কাঠি নিয়ে নিয়েছি। এবারে তরমুজের যে খোসাটা ছিল সে খোসাটাকে গোল করে চারিদিকটা কেটে রেখেছিলাম, সে খোসাটার মধ্যে চারদিকের 4টে ছোট ছোট ছিদ্র করে নেব এবং চারদিকের 4টে কাঠি খুব সুন্দরভাবে এঁটে দেব। তো সেই কারণে একদিকের একটা কাঠি খুব সুন্দরভাবে এঁটে দিচ্ছি। তোমরা দেখে নাও, এরকমভাবে ঠিক করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে বেশি। একটা আইসক্রিমের কাঠি খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম, বাকি আইসক্রিমের কাঠিগুলো একইভাবে করে নিতে হবে। তো আমি এখানে খুব সুন্দরভাবে আইসক্রিমের কাঠিগুলোকে আটিয়ে নিয়েছি। এবারে অল্প কিছুটা ময়দা তোমরা বাটির মধ্যে মাখিয়ে নেবে। এবার বলে দিই কতটুকু। একটা রুটি বানাতে ঠিক যতটুকু ময়দা লাগে ঠিক ততটুকুই ময়দা নেবে। এবার বলে দিই কেমনভাবে মেখে নেবে। যেমন রুটি বানানোর ডো তৈরি হয় ঠিক তেমনভাবেই মেখে ডো তৈরি করে নেবে। তোমাদেরকে ভিডিওটা না দেখাতে পেরে আমি খুব দুঃখিত, কারণ ভিডিওটা শ্যুট করা হয়েছিল না কোনো কারণে। এবারে ওই যে তরমুজের জুসটা তৈরি করে রেখেছিলাম সেই জুসটাকে খুব সুন্দরভাবে ঢেলে দিলাম এই তরমুজটার মধ্যে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এবার তরমুজের আইসক্রিমটা সম্পূর্ণভাবে জমানোর জন্য আমি চলে যাচ্ছি এবার ফ্রিজের সামনে। তো আমি এখন হাজির হয়ে গেছি ফ্রিজের সামনে এবং ফ্রিজটাকে আমি অন করে নিলাম। এবার আমি আইসক্রিমটা জমানোর জন্য 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। 4 ঘন্টা হয়ে গেছে, আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিচ্ছি। এবার তোমাদেরকে একটু বলে দিই, আইসক্রিমের জলটা কিছু কারণে পড়ে গেছিলো, তো সেই কারণে ওখানে বরফ হয়ে গেছে। তো এখন আমি ওই ময়দাগুলোকে ছাড়িয়ে নেব। একটা চাকুর সাহায্যে ময়দাগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে প্লেটে রেখে দেবো। আইসক্রিমের চারিদিকের ময়দাগুলোকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবারে আইসক্রিমটাকে একটা জায়গায় রেখে একটা চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে 4 ভাগে ভাগ করে নেব। এখানে আমি 4টে কাঠি দিয়েছি, তো সেই কারণে 4 ভাগে ভাগ করে নিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে অল্প দেখিয়ে দিই যে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো।
এটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই আইসক্রিমগুলোকে। তো আমাদের ও তোমাদের ঠান্ডা ঠান্ডা নতুন ধরনের তরমুজের আইসক্রিম তৈরি করে নিয়েছি। এই তরমুজের আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগে। তো এইরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করো এবং বাড়ির সকলকে এই প্রচণ্ড গরমের মধ্যে আইসক্রিম তৈরি করে খাওয়াও। আশা করছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবে, তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে।